আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। ভিউয়ার্স, আসলে মজার ব্যাপার কি, আমরা যেখানে মাছ পালি সুইমিং পুল, তো সুইমিং পুলের মাছ যেখানে পালি ওইটার উপরে আমরা টিন দিচ্ছি এবং টিনের নিচে না আমরা ফোম দিচ্ছি। তো দেখতে পাচ্ছি এই যে টিন এবং টিনের নিচে ফোম দিচ্ছি, তাতে সূর্যের তাপ এবং গরমটা একটু কম পড়ে। আর আজকে আমরা মাছের পানি পরিষ্কার করছি, সুন্দর লাগতেছে মাশাআল্লাহ দিলে, পুরো স্পষ্ট। ওই তো পাঙ্গাস দেখেন পুরো স্পষ্ট করছি আমরা, খাবারও দিয়ে দিছি। তো মজার বিষয় কি, আপনার মনে অনেক আওয়াজ পাচ্ছেন সেরকম পাখির বাচ্চা চুয়ে মিছে। তো মজার বিষয় হলো ওই দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর করে যেখানে চড়ুই পাখি বাসা করছে, মানে ওরা জায়গা খারাপ করছে এটা ম্যাটার না, ম্যাটার হলে যে ওরা বাসা করছে এটা আজকে সকালবেলা দেখে আমার এত ভালো লাগছে। তো বাচ্চা ফুটছে কিনা বা ডিম আছে কিনা আমি চেক করি না, যাতে আবার ভয় পায়, এই জন্য আমি আরো চেক করি না ভয়ে। তো আমি এখানে আসার কারণে ওরা বাপ মা অনেক চিল্লাচিল্লি করতেছে। তো আমি আমার ভিডিও করার উদ্দেশ্য হলো যে ওরা এখানে যে এখানে আবার খ্যার আছে, তো এখানে খ্যার রাখছিলাম আমি কোনো একটা কারণে কাজ ছিল, তো এখান থেকে খ্যার নিয়ে তারা ওখানে বাসা করছে। এখন আমি কি ভাবছি, আমি ভাবছি যে এখন আমি খাবার দিব। তো অনেক খাবারের বাটি আছে আমার কাছে, তো আমি 3-4টা খাবারের বাটি নিয়ে, তো আমার যে এখানে উপরে তাক আছে এগুলো 3-4 জায়গায় আমি 3-4 বাটিতে, যেমন চাউল বা পোলার খুদ আছে না, খুদ চাউল খুদ, ওইগুলো আমি বাটিতে রেখে জায়গায় দিয়ে দিব, যাতে চড়ুই পাখিগুলো খেতে পারে, ওরা দূরে না যেয়ে সহজেই খেতে পারে। এবং তারা যে বাচ্চা বা তাদের যে ডিম আছে তারা যেন এখানে খেয়ে তারা এখানে বাচ্চাদের খাওয়াতে পারে, তাদের সুবিধাতে আমি এখানে এটা করবো। তো অবশ্যই আপনারা পাশে থাকবেন এবং পুরো প্রোগ্রেসটা আপনারা অবশ্যই দেখবেন। ভিউয়ার্স, একটা আমি জিনিস খেয়াল করতে পারছি যে চড়ুই পাখি বাদের চাউল যে বড় হয় যে ভাত খায়, সে বাদের চাউল যে অনেক বড় ওটা চড়ুই পাখি খেতে পারবে না, খেতে গেলে তাদের গলায় বাঁচবে। তার জন্য আমি কিনে আসছি খুদ নিয়ে আসছি ছোটো এই যে, তারা যেন সুন্দরভাবে খেতে পারে, ছোটো একদম খুদ। তো এখানে এমনি 3টে বাটি নিয়েছি, 3 জায়গায় দিব। তো দেই বিসমিল্লাহ। আর পর্যাপ্ত পরিমাণে যে খাবারগুলো আছে সেগুলো আমি ধুয়ে দিব, কারণ এগুলো যখন শেষ হয়ে যাবে তখন পাখিগুলো যখন এগুলো খেয়ে ফেলবে তখন আমি আবার এখান থেকে নিয়ে দিতে পারবো, এই জন্য আমি খাবারগুলো খেয়ে দিলাম। তো চাই তো গাইস আইসা পড়লাম আমি আমার চড়ুই পাখির বাসার সামনে। তো এখন আমি কোনো পাখি দেখতেছি না, কিন্তু আওয়াজ ঠিকই পাচ্ছি। তো আমি এখনই ভালো সময় ধুয়ে দেওয়ার। তো আমি একটা এখানে থুই, আর বাকি যে 2টা আছে ওইটা আমি ওইখানে থুয়ে দেবো। ওই যে তাদের বাসা, আর এই যে খাবার দিয়ে দিলাম এখানে, আর বাকি 2টো ওই সাইডে দেই, যেন সব পাখিগুলো দেখতে পারে খাবারগুলো এখানে। আর একটা আমি এখানে এইখানে দিলাম, ঠিক আছে। এই যে খাবার, এটা এখানে খাওয়াতে হবে, কোনো রিস্ক কীভাবে দেখেন, যদি তুমি একটু পড়ে যাই শেষ, তোমার তো আল্লাহ ভরসা। ওকে ফাইন। তো ভিউয়ার্স, আপনারা তো দেখলেন আমি চড়ুই পাখিদের খাবার দিলাম। তো এখন দেখা যাচ্ছে তারা খাবার খুঁজে খায় কি না, তারা খাবার কি দেখতে পায় কি না। যদি তারা খাবার খায় আমি তো অনেক দেখতে পাচ্ছি, আমি এখন এখান থেকে চলে যাই, কারণ আমাকে দেখে ওরা ভয় পাবে, ভয়ে তারা খেতে আসবে না। আমি চলে যাই, নেক্সট ডেতে অবশ্যই এটা আপডেট আমি অবশ্যই আপনাদেরকে জানাবো তারা খায় কি না।